ভাঙড়ের বাইক মিছিল নিয়ে অবশেষে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন। অভিযোগ দায়েরের 24 ঘন্টার মধ্যেই আটক করা হলো মিছিলের 12টি বাইক। আয়োজক তৃণমূল নেতার নামে মামলা রুজু। বৃহস্পতিবার আরাবুল ইসলামকে নিয়ে প্রচারে বেরোন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। বামনঘাটায় দাপিয়ে বেড়ায় তৃণমূলের বাইক বাহিনী। সন্ত্রাস সৃষ্টির অভিযোগ তুলে ডিএম ও এসপির কাছে অভিযোগ জানায় সিপিএম, যার প্রেক্ষিতে 12টি বাইক আটক করা হয়। মিছিলের আয়োজক তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যদিও প্রচার শেষে সভায় আরাবুলের প্রশংসা করেন সুগত বসু। প্রথমত ওর একটা সংগ্রামের ইতিহাস আছে সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে, এবং দ্বিতীয়ত সে একজন খুব ভালো রাজনৈতিক সংগঠক। শুক্রবার একই ঘটনার পুনরাবৃত্তি বীরভূমে। সুগতর মিছিলে আরাবুলের মতো এদিন শতাব্দী রায়ের সঙ্গে হুড খোলা জিপে দেখা যায় আশিস দেখে। এদিন সিউড়ি ডিএম অফিসে মনোনয়ন পেশ করতে যান বীরভূম ও বোলপুরের দুই তৃণমূল প্রার্থী। এই পর্বে আগাগোড়া বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সঙ্গে দেখা যায় বহিষ্কৃত তৃণমূল নেতা আশিস দেকে। কে এই আশিস দে? গত বছর সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে রিভলভার নিয়ে চড়াও হন এই আশিস দে। হাসপাতালের কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনা ধরা পড়ে বেসরকারি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়। বিতর্কের জেরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত আশিসকে বহিষ্কার করে তৃণমূল। যদিও শিবির বদলে পঞ্চায়েত নির্বাচনে সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষের শিবিরে দেখা যায় তাকে। তারপর ফের এই ঘটনা। রঞ্জিত হালদার ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।